এবার কি পয়েন্ট স্লোপ ফর্ম, বিন্দু প্রবণতা আকার। তার মানে কি দেওয়া থাকবে? একটা বিন্দু দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে? প্রবণতা দেওয়া থাকবে। তার মানে মনে কর একটা সরলরেখা এরকম, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এটা কোন বিন্দু দিয়ে গেছে? x1 y1, মানে হয় m বলা আছে অথবা থিটা বলা আছে, ঠিক আছে? তাহলে স্লোপ আর এই পয়েন্ট দিয়ে গেছে x1 y1। তাহলে এর উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট নিয়ে নিই, সাপোজ xy, ঠিক আছে? তাহলে এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করি, এখান থেকে ড্র করি, এখান থেকে ড্র করি, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে এটা কত দাঁড়াবে? এই পুরোটা কত? y, এটা কত? y1, তাহলে এটা কত? y মাইনাস y1। এখান থেকে এটা কত? x, এখান থেকে এটা কত? x1, তাহলে এটা কি দাঁড়ালো? x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 is equal to tan theta is equal to m। তাহলে y মাইনাস y1 is equal to m into x মাইনাস x1, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে? এখানে x1 y1 বিন্দু দেওয়া আছে এবং প্রবণতা দেওয়া আছে, ঠিক আছে? তখন তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 is equal to m into x মাইনাস x1। আবার এটাকে এই ফর্মে লিখতে পারি, দেখ মানে আমার যখন যেটা দেওয়া থাকবে সেইভাবে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করব। আমরা একটা থেকে আরেকটা যেতে পারি না? নিশ্চয়ই যেতে পারি। ধর এটা থেকে আমি y সমান mx প্লাস c ফর্মে চলে যেতে পারি, এই চলে গেল y1 মাইনাস mx1 প্লাস c, ঠিক আছে? কিন্তু হয়তো প্লেনটি করে তো লাভ নেই, যখন যেটা দেওয়া থাকবে সেই সব ফর্মগুলো আমাকে জানতে হবে, না অসুবিধা আছে। আবার এখান থেকে আমি লিখতে পারি দেখ y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আমরা দাঁড়ালো x মাইনাস x1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই sin থিটা। এটাকে বলে সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য সরলরেখাটির সুসমঞ্জস্য আকার। কি বলা হচ্ছে এটাকে? সরলরেখাটির সুসমঞ্জস্য আকার, ঠিক আছে? এইটা ইজ ইকুয়াল টু যদি r নিয়ে নিই, এইটা ইজ ইকুয়াল টু যদি r নিয়ে নিই, তাহলে x সমান দাঁড়াচ্ছে, x সমান দাঁড়ালো x1 প্লাস r cos থিটা, আর y ইজ ইকুয়াল টু y1 প্লাস r sin থিটা। তার মানে আমরা একটা নতুন বিন্দু পেলাম এই লাইনের উপরে, x1 প্লাস r cos থিটা, y1 প্লাস r sin থিটা। এই বিন্দু থেকে যদি আমি x1 y1 বিন্দু দূরত্ব বার করি, if we find the distance between x1 plus r cos theta y1 plus r sin theta to x1 y1, মানে আমি এই বিন্দুটা বলতেছি সাপোজ এপি। তাহলে এপি ডিসটেন্স বার করলে কি হচ্ছে? দেখ রুট ওভার x1 plus r cos theta minus x1 এর হোল স্কয়ার, মানে r স্কয়ার cos স্কয়ার থিটা, প্লাস y1 plus r sin theta minus y1 এর হোল স্কয়ার, মানে r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে কি বলতে চাইছিলাম? AP is equal to কি বের হলো? দেখ রুট ওভার x1 plus r cos theta minus x1 তার হোল স্কয়ার প্লাস y1 plus r sin theta minus y1 তার হোল স্কয়ার। তার মানে রুট ওভার r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তার মানে কি দেওয়া হলো? r। তার মানে এই ডিসটেন্সটা কি হলো? r, ঠিক আছে? এইবার এই পিটা তো এদিকে হতে পারতো, সেই জন্য r এর ভ্যালুটা কি করা হয়? প্লাস মাইনাস নেওয়া যেতে পারে। তাহলে প্লাস নিলে একটা বিন্দু বেরোবে, মাইনাস নিলে আরেকটা বিন্দু বেরোবে, দুটো বিন্দু আমার বেরিয়ে আসবে, ঠিক আছে?